আমি শ্রী শ্রী ভজহরি মান্না জাপান প্যারিস রান্না দেখে শুধু মজা নেই, শুধু মজা নিতে পারেন, রান্না করতে যাবেন না, তাহলে টেস্ট খাবেন। বাটিতে তো দিনের জন্য রেখে দিবি তো। নমস্কার, আমি পলাশ। সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে, অ্যাডভেঞ্চার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিনে আপনারা সুন্দরবন কুকিং এ সুস্মিতা রান্না দেখেছেন, আজকে দেখবেন পলাশ এবং পলাশের বন্ধু ভাই সকলের রান্না। তো সুস্মিতার রান্নাঘর আজকে আমরা পুরো দখল নিয়ে নিচ্ছি, কারণ সুস্মিতা বাড়িতে নেই। আর আপনারা গতকাল সুন্দরবন ডায়েরির পর্বে দেখেছেন আমরা বাজারে গেছিলাম এবং বাজার থেকে আসার সময় মাছ মাংস নেওয়ার কথা বলছিলাম। আমরা মাংসই নিয়ে এসেছি, চিকেন। তো এখন আমরা চিকেন রান্না করব, সঙ্গে কমল আছে, ভাই কৌশিক আছে। তো কি যে রান্না করব, কিভাবে করব, একটা বিরাট রান্নার কাব্য রচিত হবে আজকে রাত্রে। এখন সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, আশা করি প্রতিটা মুহূর্তে মজা পাবেন। রান্না কতটা কি ভালো হবে সেটা আমরা খাওয়ার পরে আপনাদের রিভিউ দেব, তবে খুব মজা পাবেন আজকে পর্বে, এটুকু বলতে পারি। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা সুন্দরবন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমল, আজকে সুন্দরবন কুকিং এর চিফ গেস্ট মিস্টার কমল মন্ডল, মিস্টার কৌশিক গায়েন, তারা ইতিমধ্যে এসে পড়েছেন। পলাশের সহকারী হেল্পার, না পলাশ রান্নি আজকে সবাই। আজকে সুস্মিতা রান্নাঘর আমরা দখল নিয়ে নিয়েছি, অসুবিধা নেই, আমরা তিনজন মিলেই রান্না করব, সঙ্গে আরো দুজন আছে। তো রান্না বান্না আমরা এবার শুরু করতে হবে। রাত্রি এখন 8টা বাজে, এই রান্নাটা শেষ হতে হতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আজকে রাত থাকবে, তো রাতের বাকি অংশ থাকবে তো। না না, অবশ্যই ভালো কিছু হবে আশা করি। একদম। আজকে কিন্তু শুধু চিকেন হবে না, সঙ্গে কিন্তু আরেকটা আইটেম আছে। এই সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটা চিংড়ি, আমাদের সেই নৌকায় ধরা সেই চিংড়ি এখনো স্টকে আছে। ওই চিংড়ি আর বেসন আর পেঁয়াজ দিয়ে একটা কিছু হবে, কি হবে এটা দেখতে হবে। না না, টিফিন তো হবে, আমরা রান্না হিসেবে না না, একেবারে খারাপ না, একেবারে খারাপ না, অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু সবাই কাজে লেগে পড়েছি, কেউ আলু, কেউ পেঁয়াজ, কেউ রসুন। আগে এগুলো ছাড়িয়ে নিচ্ছি, এটাই তো ফার্স্ট পর্ব রেডি করে নিতে হবে। আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি, কৌশিক কেটে দিচ্ছে, এরপরে রসুন ছাড়াতে হবে আস্তে আস্তে। তারপরে আদা, অন্যান্য মশলাগুলো সব প্রস্তুত করে নিতে হবে। আর আজকে মাংসটা করে দেওয়া হয়েছে। রান্নি যারা কাকতালীয় ভাবে তিনজনই হোটেল মালিক, কিন্তু তিনজনের কেউ এগুলো বললে হবে না, এগুলো বললে হবে না। কিন্তু আজকে আমরা যে স্পেশাল ডিশ আমরা বানাতে চলেছি, সেটা না বানানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কিছু কি হবে। এখন আলু তো বের করতে বললাম, তা যা আলু দিয়েছে মনে হচ্ছে আলু খাইয়েই রাত্রে রাখবে। বাদ দে, এগুলো একটু বড় করে মাংসের আলু যেমন হয়। আচ্ছা, খাসির মাংসের আলু একরকম হয়, আর ওটা ঠিক হবে না, আমার তো মুরগির মাংসের মতোই মতো। এই যে আলু, এবার এটাকে চা ফালি করি। হ্যাঁ, এই জাস্ট এই ধরলাম, বেরিয়ে গেল। এই যে রান্নার পর্ব দেখে সব থেকে বেশি কে মজা নেবে বলতো? তো দিনই নেবে একদম। আর রান্না কিন্তু আমরা গ্যাসে করবো না। না না, কিসের গ্যাস? না না, আমরা কাঠের জালে। আমরা গ্রামের ছেলে, আমরা কাঠের জালের রান্না খেয়ে বড় হয়েছে, আমরা কিসের গ্যাস? আরে ছোটবেলায় কত পিকনিক করেছে, তার হেল্পার থেকে যেটা আমাদের কিছু এক্সপেরিয়েন্স তো আজকে হয়ে গেছে। লঙ্কা কটা দেব, জল দিয়ে ধুয়ে তুলছি। 4টে লঙ্কা? হ্যাঁ, 1 কেজি মাংসে 4টে লঙ্কা। কি রান্নি রে বাবা? আর লঙ্কা, কাঁচা লঙ্কা চাপ দাও, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কা বেটে দিলে না ফ্লেভারটা ছড়ায় ভালো। হালকা একটু হাত জ্বালা করবে, তাও অসুবিধা নেই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটোটা, এই যে এগুলো তো স্টোরের টমেটো, এগুলো একটু বেটে দিলে বা পেস্ট করে দিলে এর ফ্লেভারটা বেশি দেয়। তো আপাতত চাটা করি। চিংড়ি, ওই চিংড়িগুলো কি অবস্থা দেখি? এই লঙ্কা কি আর কাটতে হবে? চিংড়ি হয়ে গেছে, চিংড়ি হয়ে গেছে। আর করে দিয়ে লঙ্কা একটু ছড়া রাখবো, তো ইয়ে হবে না। প্রচুর চিংড়ি, এত চিংড়ি লাগবে আদৌ?
কাঁকড়া দেখতে পাচ্ছি, আর অল্প কিছু চিংড়ি রেখেছি। এই বড় চিংড়ি রেখে হ্যাঁ, কুচোগুলো তুলে নাও, কুচোগুলো নিয়ে একটু পেস্ট করে নিতে হবে। একটা ছোট কিছুতে কাঁকড়ার একটু নিউ কুচো, দিয়ে কি বাটতে হবে? এই আদা কেটে বাটতে পরিষ্কার হবে, করে দি। রসুন বাটতে হবে, আর লঙ্কাটা একটু লঙ্কাটা কেটে দাও। হালকা ছেঁচে দিতে হবে। আজকে বেটে ঘেটে এর একদম চটকে ছাড়বো। আচ্ছা, এগুলো ধোয়া তো? ব্যাস। আচ্ছা, এটা কি একটু থেতো করে নেওয়া দরকার আছে না? তারপরে সুস্মিতা কিন্তু দেখছে যে দেখো কেমন লাগে, মজা পাচ্ছে। আরে ধোয়া মাটিতে সামান্য একটু পড়েছে। আস্তে আস্তে, এই তো হেভি হচ্ছে তো। হচ্ছে হ্যাঁ এ কমল কিছু হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট কিছু দে। ওভাবে একটু সামনে এগিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এগুলোই হবে, কেমন হচ্ছে? এগুলোই হবে, সামনে থেকে এগুলোই এই হবে। দাঁড়া, এই আবার বেশি বাড়লে আবার ব্যাপারটা ভালো না না, খারাপ? না, তুমি ঠিকই আছে, বেশি যা। এই সুস্মিতা কেমন আছে কমেন্ট করো। বেটে যাও, ভাষা হচ্ছে না এখন। আদা দিয়ে বেটে ভালো করে ঘেঁটে আজকে রান্নাটা হবে। আইটেম দাও। ইয়ে এবারে এই রসুন। রসুন ব্যাস, সুন্দর বেটেছিস, একদম দেখ, আমি এত চাইলে সুন্দর বেটেছিস। আরো ভালো পারতাম, কিন্তু এর থেকে ভালো আমি আর করতে চাইছি না। না না, তুই বেশি ভালো করিস না, তাহলে কিন্তু তোর গিন্নি এসে কিন্তু তোকে বললো যে ছাড়বে না। তুমি এত ভালো পারো কই? হ্যাঁ, এগুলো বলোনি তো। আমাকে একটু help করে দাও তো। হ্যাঁ, আগে একটু থেকেও নিতে পারিস। না এই রসুনটা তো নরম আছে, কিন্তু মাছ সিট খাচ্ছে ভালো। হালকা ছোট করে ভেঙে নে। হ্যাঁ, এই রসুন কিন্তু পেস্ট করব না, একটু আদা আদা থেতো করে রাখবো। এই রসুনটা মাংসে গোটাও মুখে পড়লে বেশ ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তাও অসুবিধা নেই। এই রসুন চাইলে পুরো একদম পেস্ট করা যায়, কিন্তু পেস্ট করব না, এটা ঠিক এইরকম লেভেলে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো। বলছি, সুস্মিতার বেস্ট উনুন কোনটা? বেস্ট উনুন 1 নম্বর, এটা? একদম হ্যাঁ, আমরা কিন্তু বেস্ট উনুনটা নেব। একদম লেফট সাইড। তাহলে এটা এখন জ্বালাতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আর কি বাড়তে বাকি থাকছে? এই লঙ্কাটা একটু ছিদ্র করে দিতে হবে। পেঁয়াজ কি থেতো কোনো ব্যাপার আছে? না না না, পেঁয়াজ তো এই লঙ্কা এই কটা লঙ্কাতে হবে? আরো আরো দিচ্ছে, আর দরকার দিচ্ছে। বাটাবাটি যা করার করে নিয়েছি, আর বিশেষ বাটাবাটি নেই। এবারে গুঁড়ো মশলা ব্যবহার করব। লঙ্কাটা একটু থেতো করে নিলাম যাতে একটু ফ্লেভারটা ভালো ছড়ায়। পেস্ট করতে গেলে অনেকটা ঝাল ঝাল লাগবে, আর হাতটাও জ্বালা করার ব্যাপার আছে, ওই জন্য আর ওই ঝামেলাতে গেলাম না। এখন যেটা করব, মাংসটা সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। দেওয়ার পরে তারপরে আমাদের যে চিংড়ির যে আইটেমটা সেটাতে যাব, আর তারপরে উনুনটা জ্বালাবো। আমরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিই। হ্যাঁ, এটাই বেটার হবে। হ্যাঁ, মাংসটা দাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের মাংস। এখানে আছে 1 কেজি নিট মাংস, কেটে পিস করে ধুয়ে পরিষ্কার করে আমরা জল ঝরাতে রেখেছিলাম। এখানে লেগ পিস, 2টো লেগ পিস নিয়েছিলাম, নিয়ে আর বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। এখানে একটু ভালো করে ধুয়ে জল ঝরানো। এখন মাংসটা আমরা এর মধ্যে নিয়ে নেব। এখন মাংসের বিভিন্ন মশলা যা আছে সব সাজিয়ে নিয়েছি, এক এক করে দেব। তো প্রথমে এখান থেকে শুরু করি। আদা একটুখানি রেখে দেবো। আদা একটুখানি রেখে দেবো, কারণ ওই চিংড়ি পেঁয়াজি যেটা আমাদের, ওটার জন্য একটু থাকুক নাকি। আচ্ছা, আমরা তো তেলেও কিছুটা দেবো না, প্রায় ম্যাক্সিমামটাই না, তেলেও একটু দিতে হবে। তেলে যখন এটা করবো অর্ধেক অর্ধেক করে দিই। এই অংশটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা কিছুটা রেখে দিই তেলে দেওয়ার জন্য, আর কিছুটা হচ্ছে ওই যে পেঁয়াজিতে দেওয়ার জন্য। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, এরকম থাকুক। আচ্ছা, এবারে এটা লঙ্কাটা, পুরোটা না, একটু দুঃখ থাকবে একটা। লঙ্কা তেলে দিলেও হয়। হ্যাঁ হ্যাঁ, কিছুটা দেওয়া হোক, আচ্ছা ঠিক আছে, কমল বলছি যখন কিছুটা দিয়ে দিই, এগুলো তেলে দেবো। ব্যাস, তাহলে এই পার্টটা এখানে থাকলো। এবারে পেঁয়াজটা যদি আমরা এইগুলো যদি পেঁয়াজির জন্য রাখি অর্ধেকটা, তাহলে এই অর্ধেকটা মাংস তো কিছু তেলে দেব, আর কিছু এই দিয়ে দেবো।
নাকি ওইগুলো তেলে থাক। ব্যাস। আচ্ছা, এতে একটুখানি কাঁচা তেল দেবো। তার আগে কি হলুদটা দিয়ে নিয়ে, আচ্ছা হলুদটা একটু অল্পই দিয়ে রাখি নাকি? হলুদ কম হলে ঠিক আছে, কিন্তু বেশি হলে আবার সমস্যা। আরে কালার তো আমাদের ফ্যাক্টর না, আমাদের স্বাদটা একদমই নয়, একদমই নয়, ঠিক আছে। আচ্ছা, আর অন্যান্য মশলাগুলো? অন্যান্য মশলা ধনে গুঁড়ো এগুলো তো আমরা পরবর্তীতে দেবো, এখন কি অল্প একটু দেবো, দিয়ে অল্প করে, তারপরে যা হয় পরে আমরা বুঝে নেব। তারপরে আচ্ছা, জিরেটা কি দেওয়া দরকার আছে এখন? হ্যাঁ, অল্প। তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মাছ, ওটা একটু বেশি পড়বে, 2 চামচের মতো। আচ্ছা, এবারে লবণ, যেটা হচ্ছে খুব ভাইটাল একটা বিষয়। আপাতত এই দিলাম, আর অল্প একটু দেবো, কারণ লবণটা আমরা টেস্ট করে দেবো। অবশ্যই এইগুলো কম বেশি হলে মানিয়ে নিতে পারবো, কিন্তু এইটা যদি বেশি পড়ে যায় খুব মুশকিল। এবার একটু সর্ষের তেল দেবো, ওটা একটু মেখে নিয়ে তারপরে দিলে ভালো হতো। মানে না, হাত দিয়ে একটু হালকা নিয়ে তারপরে দিলেই ভালো হতো। না, তেল একেবারে দিয়ে দিই, তো বলছি এখন। ঠিক আছে, ব্যাস। এবার সর্ষের তেল। এই কৌশিক, তুমি চলে যাচ্ছ কম তেলে রান্না করাটা, এটা আমাদের একটা বিশেষত্ব থাকবে আজকে। অবশ্যই। তাহলে এবারে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেবো। হ্যাঁ, কে কৌশিক বসো, তুমি কি করছো? কোন রকম পরামর্শ দিচ্ছ না? শরীর ভালো না, কি ট্যাবলেট দেবো? আছে, ওষুধ এনেছি। তাহলে ঠিক আছে। শরীর খারাপ, সব শরীর খারাপ, শুধু কোমল আর আমরা একটু মেরেছিলাম না। হ্যাঁ, কালকে রাত্রে তো নদীতে, কালকে রাত্রে না পরশুদিন রাত্রে, পরশুদিন রাতে 2টোর সময় নদীতে পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। পেঁয়াজের ওই আলুর থালাটা দাও না, হাত তলায় মুছে দিয়ে। না, আলুর থালাটা কেন দেবো? আলুর থালাটা প্রায় হয়ে গেছে। আচ্ছা, সবুজ এদিকে যে আমরা চিংড়ি মাছের যে পেঁয়াজি তৈরি করব, সেটা সবুজ মোটামুটি চিংড়ি মাছগুলো প্রস্তুত করে ফেলেছে। আর বেশি নেই, আর দুটো একটা আছে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আমাদের যে মিশন সাকসেস করার ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে পেরেছি। অনেকটা এগিয়ে এসেছি, অনেকটাই। কিন্তু ভাইটাল ধাপ রয়েছে, মনে অগ্নি সংযোগ দেওয়া। তবে সেটা আচ্ছা, সেটা করবো। তার আগে চিংড়িটাকে পেস্ট করা, চিংড়িটা পেস্ট করে ওটাকে ভালো করে ময়দা, চিংড়ি ওই শিল্পীটা তুই হ, তুই ওই পেঁয়াজিটা ভালো করে কর তুই। আচ্ছা, চিংড়িটা এতে দিয়ে পেস্ট করে নেবো। এই চিংড়িটা আমরা নৌকা নিয়ে গিয়ে সেদিন রাতে ধরেছিলাম, আলাদা পাত্রে ফ্রিজে রাখা ছিল। চিংড়িটা বলেছিলাম যে গোটা ওইভাবে দিয়ে পেস্ট করব, কিন্তু তা করা হয়নি। সব এই যে হ্যাঁ সুন্দর করে কাটা হয়েছে, এটা আমরা এতে দেব, ভাবে দিতে হবে। ব্যাস। আচ্ছা, লঙ্কা একটু ধুয়ে নেবো, লঙ্কা কাটা আছে তো না, এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। চিংড়িটা এই হয়েছে, এখন গোটা আছে, আর একটু দেবো। এটা দাও, একটু ঘাটো। এই ছুরিটা দিয়ে চাকুটা দাও তো, কমলের চাকুটা দাও, একটুখানি ঘেঁটে দিতে হবে। এটা ধরানোতে কমল লেগেছে, ওটা একটা ভাইটাল পার্ট, ওটাও দেখুক। আমি এদিকে পেঁয়াজির জন্য বেসন খুঁজে খুঁজে মনে করেছিলাম অনেক বেসন আছে, খুলে দেখি ময়দা। তারপরে আবার বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এই বেসনগুলো পেয়েছি। এখন যা পেয়েছি তাতে পেঁয়াজি মানে পেঁয়াজ লঙ্কা এটা ওটা দিয়ে এটা বাড়িয়ে নেব। তো এখন এই বেসনে প্রথমে একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু দেবো। না না, ঠিক আছে, কাঁচা লঙ্কা তো থাকছে, কাঁচা লঙ্কা ঝাল হয়ে যায়। আচ্ছা, এটা গেল। একটু জিরের গুঁড়ো দিই, একটু ধনের গুঁড়ো দিই, বেশ একটু হলুদ, বেশি লাগবে না। ঠিক আছে। আচ্ছা, লবণের পরিমাণটা এই রাখি, ঠিক সেই অনুপাতে আর একটু দেবো সামান্য। দা, লবণটা ভয় করে, এইটা একটু উল্টো পাল্টা হয়ে গেলে মুশকিল হয়। কম হলে আমরা লবণ ছড়িয়ে নেব। আচ্ছা, এতে চিংড়ির পেস্টটা এতে দেব। চিংড়ির পেস্টটা করে নিয়েছি, এই হয়েছে দেখুন। এই জল লাগবে না মনে হচ্ছে, এতেই হয়ে যাবে।
আর যদি দিতে হয় এটা ধুয়ে একটু দেবো। চিংড়িটা কিন্তু পুরোপুরি পেস্ট করিনি, একটু কুচি কুচি গোটা আছে, এটা মুখে পড়বে ভালো লাগবে। চিংড়িটা দিয়ে দিয়েছি, এবারে সামান্য একটু আদা দেবো, বেশি না। এই যে রসুনও একটু দেবো, কারণ মাংসের জন্য রেখে দিতে হবে। পেঁয়াজটা একটু পরিমাণ মতো দেবো। পেঁয়াজটা দেওয়ার আগে একটু পেঁয়াজটাকে ভেঙে দিতে হবে। ঠিক হচ্ছে তো নাকি কৌশিক? কিছু আচ্ছা, এবারে সুন্দর করে মেখে নেব। জল দিতেই হয়তো হবে না, কারণ চিংড়ির একটা আঠা আছে না, একটু লাগবে, সামান্য একটু দেবো। সে দেবো হয়তো এইটা ধুয়ে, কারণ এতে চিংড়িটা আছে। জল দিলাম, অল্প লাগবে। একটুখানি। আচ্ছা, বেসনে আমরা ভাবছিলাম যে হবে না, বেসনে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলো মশলাপাতি এতে পড়বে। ফুল দেখ একদম। তাহলে কড়াই গরম হলে সাদা তেল দিয়ে দাও, আর আমি হাতে যখন মেখে আছি তখন আমি এই পকোড়াটা বানিয়ে দিই। তেল দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও, আমি এদিকে মাল রেডি করে ফেলেছি। আচ্ছা, প্রস্তুত। তবে একটা একদম। জিনিস বলি, টেস্টের জন্য হালকা ছোট একটা বিন্দু হতে দিয়ে দেখতে পারি। অবশ্যই দেবো। আর নইলে একটা পুরো আইটেম একটা দিয়ে দে না। হ্যাঁ, বাস। কেমন হচ্ছে দেখো তো। ওয়াও, ঠিক আছে, একদম ঠিক আছে। তাপমাত্রা কমাতে হবে না, তেল এখনো পুরোপুরি রেডি হয়নি। ঠিক আছে, সরা। ট্রাই করে দেখো প্রথমবার। প্রথমে এক পিস। এবারে ওই মান্নাদের গানটা চালিয়ে দে না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, জাপান প্যারিস ঘুরে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। টেস্ট করো। আচ্ছা, এটা কৌশিককে দেওয়া। কৌশিক, হ্যাঁ, কৌশিককে দেওয়া হোক। কালার দেখে মনেই হচ্ছে যেগুলো জল এসে গেল, আমি শুধু একা খাবো। আরে গান আমরা দুজন টেস্ট করি। আচ্ছা, ঠিক আছে। পারফেক্ট পারফেক্ট। দোকানেও এত সুন্দর হয় না। কি বলছো? এই চিংড়ি ফ্লেভারটা তুমি হেভি আর লেগেছে। রান্নি চিংড়ি মাসি হয়ে ফ্লেভারটা, এই চিংড়ি ফ্লেভারটা হেভি লেগেছে। তুই বলো রান্নি আসি। তাহলে কালকে পরের বার গেস্ট হলে আমাকে রান্না করতে হবে। একদম একদম সিরিয়াস, হেভি হ্যাঁ। সুন্দর লেগেছে। একদম যা হচ্ছে ঠিকই আছে। তা বেসন কম ছিল, বেসন ছিল না, মানে কত রকম সমস্যা। দারুণ হয়েছে তো। তারপরেও আমরা কিন্তু তারপরে এগুলো বোধহয় হয়ে গেছে নাকি? খাওয়ার হলো, একটাই তো দিলি আর দিলি না। আরে এই তো হবে, হবে। হয়ে গেছে, হয়ে গেছে। এই তো হয়েছে। সত্যি এইভাবে স্বাদ এনে দিয়ে বসে রাখা যায় না, এটা ঠিক। না, সহ্য করা যাচ্ছে না, না। না, সত্যি সত্যি টেস্টটা কিন্তু সেই হয়েছে পলাশ। সম্পূর্ণ করার আগে ভাই, আমাকে তোলার জন্য এরকম বলছিস না তো? না, 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 তোলার জন্য? না, 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 আরে সিরিয়াস, serious তো না, না, বলতে তো। সিরিয়াস। আর একটু লাল করবো? না, মোটামুটি ঠিক আছে। একটু উল্টে দিয়ে এই হেভি টেস্ট লেগেছে কিন্তু। যদি বলিস পরে নিজে তুই বলতো, তখন বলছিলাম, বলছি বার খাবো না, যে দেখ সত্যি তাই, যে আমার এত ট্যালেন্ট ছিল আমি নিজেই বুঝতে পারিনি ভাই। সত্যি অসাধারণ লেগেছে। দীপঙ্করের সবুজ এটা তোমরা টেস্ট করো। ভিডিও হেবি সুন্দর স্বার্থে হয়েছে। বলছি না, ভিডিওর স্বার্থে বলছি না, চিংড়ির ফ্লেভারটা এত সুন্দরভাবে স্বাদ এনেছে। আমি তো তখন বললাম না। আর দেখ ঝাল লবণ তেলগুলো দেখ, একদম পারফেক্ট। সুস্মিতা অত সোজা না, হুম, তুমি শুধু বলো যে পারবে না পারবে না, আমি চলে গেলে মজা দেখবে। দেখো মজা। আলুটা ভাজ দাও, আগে তেলে দে। তেল গরম হয়েছে তো? খুন্তি কই? ঠিক আছে, ওটা আমরা আচ্ছা একটু হলুদ মেরে দিই। হ্যাঁ, ব্যাস। দেবো তো, লবণও দেবো। আচ্ছা একটু লঙ্কার গুঁড়ো দিই, ওটা তো দিতে হবে। খুব হালকা। আই নাও, চলো।
ভালো করে এবার এটা ভাজাতে দেখি কড়া করে। আলুটা ভাজার পরে টমেটোটাকেও একটু ভেজে নেবো। হ্যাঁ, আলুটা ভালো করে কড়া করে ভাজবো, তারপর টমেটোটা ভাজবো। বলছি শোন, হুম, বলছি রান্নাটা সুস্মিতার একটা কোনো ভিডিও দেখে নাকি করবে, আমি বলিস না পরে বেশ কিছু আরে ভিডিও দেখার কি আছে? এই ভাই আলু তুলে ফেল। এতে উঠবে। হ্যাঁ হ্যাঁ, উঠে বেশি হয়ে যাবে। সত্যি কিসের মাল, কিসের আরে ভাই মাল তোলা নিয়ে কথা। ব্যাস আলুটা তো ভাজা হয়ে গেল, এবারে আমরা তেল দিয়ে দেবো। আলু পারফেক্ট আছে। ব্যাস। হ্যাঁ, প্রথমে আমরা পেঁয়াজটা দিয়ে নেব। কাঁচা লঙ্কা সবই দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আমরা কি আরো দেবো, যদিও ওতে দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে। লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। হলুদ, হলুদ কম থাকে। আচ্ছা, এবার একটু জিরের গুঁড়ো দেবো। আচ্ছা, ধনে, এই পাঁচফোড়ন মাংসে চলে না, তাও আমরা হালকা করে মেরে দিলাম, যা হবে দেখা যাবে। আচ্ছা, হালকা একটু চিনি দিই, হালকা সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার লবণটা একটু, হ্যাঁ অল্প। আচ্ছা, আমরা এবারে মশলাটা ভালো করে মিক্স করে রেডি করে নেবো। এতে একটু জল দেবো, বুঝলে? একটু জল দাও, জল দাও। সামান্য একটু জল না দিলে মশলা পুড়ে উঠবে। এবার আমরা মশলাটাকে তৈরি করে নেব। সুস্মিতার রান্না দেখে আপনারা রান্না করতে পারেন যদি মনে করেন, আর আমাদের রান্না দেখে শুধু মজা নিন। শুধু মজা নিতে পারেন, রান্না করতে যাবেন না, তাহলে টেস্ট খাবেন। এটা পরিবেশন করে পালাতে হবে। এই রান্না ফলো করে যদি রান্না করা হয় তাহলে পরিবেশন করে দিয়ে পালাতে হবে। একদম। শুধু আমাদের আজকের রান্নাটা শুধুমাত্র দেখে মজা নিতে হবে, তাছাড়া অন্য কিছু না। আর তবু দেখা যাক রান্না শেষমেশ করার হচ্ছে। পরে কি ফ্লেভার আসছে, কি টেস্ট আসছে, আমরা সত্যিটা বলবো। হ্যাঁ যদি অবশ্যই। ভালো লাগে ভালো বলবো, তবে আমরা কিন্তু খারাপ লাগলেও খারাপ বলবো। আমরা কিন্তু চিংড়ির পকোড়াতে চিংড়ি পকোড়া একটা সাকসেস হয়েছে, তবে আশা করি হবে। আমরা আশাবাদী। আর যেখানে কমল আছে, না। অল ইন অল, না না কোনো কিছুতে না নেই, মানে হবে না বলে কোনো না না কথার অভিধান নেই। এমন কিছু নয়, দেখা যাক। আচ্ছা, এবার কি আমরা টমেটোটা হ্যাঁ দিতে পারি? টমেটো দিতে হবে। বেশি লেট করে কি হবে? দিয়ে দিলাম টমেটো। আচ্ছা, হোক না। হ্যাঁ আর দেরি করলে হবে না, বেশি কি হবে এখন তো বোঝা যাচ্ছে না। তো আমরা এবারে মাংসটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে মাংসটা ম্যারিনেট করা হয়েছে। ও মশলাপাতি এতে একদম ফুটে গেছে। হ্যাঁ ভাই আর কিছুক্ষণ থাকলে বোধহয় এই খাওয়া যেত। না ঠিক আছে, আস্তে আস্তে দিয়ে দে। চলো বাবা, চলে যাও। ভালোভাবে ঘুরতে হবে। আরে ভাই, মাংস হতে বাধ্য ভালো। এই হাঁচি এসছে মানে কি, মশলার তাহলে ফ্লেভার ঠিকঠাক এসছে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এতে আমরা নুন, ঝাল, হলুদ, তেল, মশলা, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ, রসুন, কোনোটাই তো বাকি নাকি। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আলুটা এতে দিয়ে দেবো। আর একটু পরে আলু দিয়ে আমরা ঢেকে দেবো তো একটু। একটু ভুঁজি নেবো। হ্যাঁ, আমরা ঢাকবো। একটু ঢাকবো, আবার বের করবো, আবার ঘাঁটবো, এই ধরনের কার্যকলাপ আমাদের চলতে থাকবে। একটা সময় গিয়ে মাংসটা কষাই হবে, মানে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা জল দেব, জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে গরম মশলা দেবো। তারপরে আমরা গরম গরম
পরিবেশন করব। আচ্ছা, আমরা এবারে এই পর্যায়ে এসে একটু ঢেকে দেবো, বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ পরে আবার হালকা করে ঢাকবো। এবারে সুস্মিতা দেখতে হালকা একটু জল মাত্র মশলা দিয়ে, তা আমাদের মশলা ধরছে কৌটো কই আমরা পাচ্ছি না। বিষয়টা একটু জল না দিলে ওই ইয়ে হবে না, মানে ব্যাস এইগুলো দিয়ে দেবেন, তাহলে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। লেগে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে সিদ্ধটা ভালো হবে। হ্যাঁ, টেস্ট খেলে দুজন খাবো কিন্তু মানে ভালো হলে সুনাম দুজন নেবো, খারাপ হলেও দুজন বদনাম নেবো। তুই আবার কি করছিস? আরে আমারও একটু ছোট ক্লিপ করার দরকার আছে। তুই করছিস তো এটা দেখি। আমাকে নিয়ে তোরা তো যা করছিস আজকে, তো তোর রান্নাটা দেখে যদি কেউ বাড়িতে রান্না আবার রান্না দেখে কাউকে রান্না করতে হবে না প্লিজ, মজা নিন। আমি প্রথম থেকে বলেছি, তবে কালারটা কিন্তু সুস্মিতার মতো এনে ফেলেছি প্রায়। হ্যাঁ, ঠিক আছে, কাশি পাচ্ছি। আরে কাশি পাওয়াটা স্বাভাবিক মশলা। হ্যাঁ, এই কষাটা যথেষ্ট ভালো হয়েছে। দেখার পিস ভেতরে টেস্ট করে দেখি, ছোটটাই বুঝবি, তাতে বুঝতে পারবো। বলে দিস নে ভাই, তুই লবণটা একটু টেস্ট কর তো, লবণটা চেক করে বলবি, আর বাকিটা কি হচ্ছে আমি বুঝে নেবো। এতটা গরম কি করে যে টেস্ট করি। ও শালা, ওরে ভাই, একটু পোড়া পোড়া হবে মাংস, তবে তো ভালো লাগবে। বাবা গরম খুব। এই তবে একদম লবণটা কিন্তু একদম পারফেক্ট। পারফেক্ট, দ্যাটস ইট। এই হাতটা, আরে আরে আপনি নিজেই হাততালি দিচ্ছে। আরে আমি তো লবণটা নিয়ে টেনশনে ছিলাম। লবণ একদম পারফেক্ট, পারফেক্ট, কিন্তু গরম বাবা। ওকে। আরে গরম ঠান্ডা হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই। এই জল দেওয়ার মতো হয়েছে কিনা একটু বলিস তো ভাই। তুই কি এই মাংস তুই তো এই, হয়ে গেল। তুই তো সেটা ঘুরছিস আরে ওটাই খাবি? আরে খা খা খা। আরে গরম তো। কি বলছে? আসলে ঘর এই এবার জল দেবো। এই টেস্টটা কি হয়েছে বল না ভাই। সিরিয়াস বলছি। এই হ্যাঁ, সবুজ, এক পিস তুমি খেয়ে কেমন মনে করছো? এই একদম ঠিক ওকে। এই জল দাও, জল দাও, জল দাও, জল দিতে হবে। জল দাও, জল দাও, ওই লেগে যাচ্ছে। আর 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 সময় নেই। তাহলে জল দিয়ে দিলাম, একটু কমেন্ট করবে। আর একটু জল দিতে হবে, একটু ঝোল হোক, ফোটাবো তো, ফুটিয়ে জল ঝোল মেরে নেবো। তোর বিয়েটা না একটু জল দিন। আর একটু জল দেবো। কালারটা কি এসছে দেখতো। ঠিক আছে, তাহলে এবার গরম মশলা দিয়ে দিই। অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। এই 1 টাকা স্পেশাল পাতা। এই বেরিয়ে আয়। গরম মশলা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ঘরে রেখে দে। আস্তে আস্তে মুখে। তুই তরকারিটা পরিবেশন করতো ভাই। আচ্ছা, আমি কৌশিকের একটা কৌশিককে আগে দে। কৌশিক চিফ গেস্ট, যেহেতু চিফ গেস্ট, চিফ গেস্ট, চিফ গেস্টকে ঠ্যাং দিয়ে। হ্যাঁ, ও একটা রিকোয়েস্ট আছে, ওর রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টে ভাই মেটে আমাকে দিবি, দুটো মেটে মনে হয় কৌশিকের পড়লো। ঠিক আছে। একটা তোমাকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওদিকে দিয়ে কোনো অসুবিধা নেই, দিয়ে ভাতের উপর দিয়ে না। মাংসের যে ফ্লেভার হয়েছে দেখেই তো লোভ লাগছে। তারপরে কথা বলো, গরম তো টেস্ট করা আগুন হয়ে বেরোচ্ছে। গেছে আগে একবার। ঠিক আছে, ঠিক আছে, ওদিকে দাও, বাচ্চাদের দাও। আচ্ছা, কই দেখি সবুজের পাতে একটু দিই। সবুজ, তুমি সবসময় কাকিমা রান্না খাও, হ্যাঁ, এবার একটু কাকু রান্না খাও। কাকু রান্নাই খাবো ব্যাস। চালাচ্ছি। আই আগে, আর আমি তো বলতে পারবো না আজকে। আচ্ছা আচ্ছা, কৌশিক বলুন। আজকে সবাই বলবে, আমি সবাই বলো। দারুণ দারুণ। থ্যাংক ইউ। আর আমি একটু কোনো কথা হবে না, টাকাটা
এত সুন্দর লেগেছে, কোনো কথা হবে না। কোনো আর কথা হবে না একদম। আচ্ছা, আমার একটা ছোট্ট কথা আছে। কাকুকে সান্ত্বনা দেওয়ার জন্য, কৌশিককে বলছি, পড়াশোনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিচ্ছু বলার দরকার নেই, না রিয়েলিটিটাকে তুলে ধরবে। তুমি তো জানো যেটা সঠিক সত্যি সেটাই। একদম। না, খুব সুন্দর হয়েছে একদম। থ্যাংক ইউ। মানে কোনো কিছু কম বেশি হলেও বলতে পারে। হ্যাঁ, বলতে পারো, কোনো ব্যাপার না। ওই আমরা নিজেরাই তুই একটু খা। বেশ একবার গরম গরম। এই তবে ভাতটা কি আজকে সবুজের দীপঙ্কর করলো? সিরিয়াস বলছি, ভাতটাও কিন্তু সুন্দর করেছে। পুরো কৃতিত্ব ওদের, খুব সুন্দর করেছে। পলাশ, হুম, একটা খা। কথা বলবো? হুম। যেটা নিয়ে খুব চিন্তা করছিলে, লবণটা কি কোনো কম বেশি আছে? না, একদম না, নিজে বল। না, পারফেক্ট। আমি এক গ্লাস দিলাম। আমরা আগে রান্নার সময় বলেছিলাম যে এই রান্নাটা শুধুমাত্র মজা নেবেন, কিন্তু এটা ফলো করে কেউ রাখবেন না। না, কারণ আর যদি রান্না করে পরিবেশন করেন তাহলে পালাতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে পালাতে হবে না, ট্রাই করতে পারো। আপনারা ট্রাই করতে পারেন। আর মনে হয় মায়েদের না বলে দাদাদেরই বলা ভালো যে আপনারা মানে একটু ট্রাই করতে পারেন। মায়েদেরকে বলা মানে মূর্খতা। ওনারা যেহেতু রান্নি স্পেশাল, ওনাদের মায়েদেরকে কিছু বলছি না, মায়েদের কাছ থেকে আমরা শিখি। যারা আমাদের মতো ইয়াং ছেলেপুলে, বেটার ছেলেরা কখনো কখনো বিপাকে পড়ে রান্না করতে হয়, পলাশের মতো ট্রাই করা যায়। সিরিয়াসলি হয়ে লেগে। থ্যাংক ইউ। তুই এত ঘামছিস কেন? গরম লেগেছে বুঝছো? ফ্যান চালাবো তো না, ভিডিওটা শেষ করি, ফ্যান চালাবো। পাকাটা তো কন্টিনিউ, কাঠের যখন করলাম আমরা। আমার মাংসের আলুটা, খাসির মাংস হোক মুরগির মাংস হোক, ভাপা ভাপা যে আলুটা, বিরিয়ানির আলুটা, আমার এটা খুব ফেভারিট। আচ্ছা, একটা কথা বলি, সিরিয়াস বলতে এই সবুজের দিকে ধরো তো। সবুজ কোনো কিছু সিদ্ধতে প্রবলেম হয়েছে? তুমি একটু খেয়াল করে আলু বা মাংস দেখো, প্রত্যেকটা ঠিক আছে, কষাটাও সুন্দর হয়েছে। এই ফ্লেভারটা তো তোর দিনই পেলো না। না, এ তো আমরা বলছি বটে, তুই একটা কাজ করবি তো, বাড়িতে তো তোর দিনের জন্য রেখে দিবি তো। তোরা যখন সাহস দিচ্ছিস একদিন রান্না করে খাওয়াবো, দরকার তোরা সবাই থাকবি। সেটা বলতে হবে না, কিন্তু আজকে যা সুন্দর হয়েছে সেদিন হবে কিনা জানি না। তবে তুমি ইচ্ছা করলে এটা কিন্তু ফ্লেভারটা রাখতে পারিস। যে স্পেশাল থ্যাঙ্ক কিন্তু শুরু করে দিলাম। কৌশিক কিন্তু রিকোয়েস্ট করেছিল যে ওর একটা পেয়ে গেছি, লেগ কিন্তু পেয়েছে, নেই, ওর একটা আলাদা টেস্ট। ওরা সুস্মিতারও খুব আরেকটা কিন্তু দীপঙ্করকে দিয়েছি। না, আমাকে পড়েছে। ও তোমার পড়েছে? তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। যে যা পেয়েছো চুপি চুপি খেয়ে যাও। সিরিয়াসলি আমাদের আজকের রান্নাটা আমরা সব দিক দিয়ে শেষ হলাম। তাহলে কি কি করলাম আমরা? সন্ধ্যার দিকে চিংড়ি পকোড়া করলাম, করে মুড়ি দিয়ে খেলাম, আমাদের টিফিন পর্বটা শেষ হলো। আর পরে মাংস আর ভাত, ডিনার একদম পারফেক্ট। পারফেক্ট। তাহলে আমরা কৌশিক, তুই, আমি 5 জন মিলে মোটামুটি আজকে একদম পুরো জমে পিকনিকের মেজাজে রান্না খাওয়া হলো। তবে আমাদের বোধ হয় প্রত্যেকের জীবনে এই ধরনের অ্যাডভেঞ্চার একটু দরকারও আছে। তবে আরেকটা কথা তো থামি দিয়ে বলি, তুই সারাক্ষণ কিন্তু রান্না করছিস আর সারাক্ষণ বলেছিস যে সুস্মিতা এই জল দিলাম, সুস্মিতা এই মশলা দিলাম, কমেন্ট করে জানিও। তুই দর্শক মন্ডলীদের বলছি না, তারা জানাবে তুই কেমন রান্না করেছিস, সেটা একটু কমেন্টে চা। তুই কি শুধু শুধু গিন্নি জানাবে, গিন্নি জানাবে মানে তুই ভয় ভয় দিচ্ছিস। অবশ্যই আমাদের দর্শক বন্ধুরা কমেন্ট করবেন। সুস্মিতা একটু রসিকতা করে যে আমি চলে গেলে তুমি কি করে খাবে, তুমি তো রান্না করতে পারো না, তুমি রান্নাটা করো, একদিন করে খাওয়াও। একটু বাড়িতে ফ্রিজে রেখে দে, আর ঠিক আছে, সে করে রান্না করতে হবে। তো সত্যি বলতে কি, আমার নিজের রান্না নিজে খাচ্ছি। আমি যে কবে লাস্ট রান্না করেছি একেবারে করিনি বলা ভুল, এক আধবার করেছি কখনো, কিন্তু কবে করেছি আমার মনে নেই। তো আজকে যে রান্না হলো, এই রান্নাটা যে শুধু আমি একা করেছি তা না, কমলার আমি দুজন মিলে করেছি। না, কৌশিককে একটু সরে দিচ্ছি। না, কৌশিক ও প্রিপারেশনে ছিল, পরামর্শ দিয়েছে এবং প্রস্তুতি পর্বে মুখ্য ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীতে ও গিয়ে শুয়ে পড়েছিল। না ঠিক আছে,
প্রচন্ড গরম, মানে ভাতও তরকারি ঠান্ডা হতে হতে আমরাও শেষ করি। এই টেস্ট হয়েছে। আর সরু চালের ভাত বেশ সুন্দর দুধের হয়েছে। সঙ্গে ভাত। এই কৌশিকটা একটু ভাত দাও আমি আর নেবো না, না। ঠিক না? শরীরটা ঠিক নেই। তো যাই হোক, আজকের এই যে সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে পর্বটা আর দীর্ঘায়িত করব না, দেখা হবে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো শুভরাত্রি।